হাওড়া থেকে আম্বালা যাত্রার পথে প্রায় ৩০০ থেকে ৩৫০ মধ্যবর্তী স্টেশন পেরিয়ে এবং তার মধ্যে ৪৯টা স্টেশনে হল্ট দিয়ে প্রায় ৩২ ঘন্টা জার্নির পরে পৌঁছে গেলাম অবশেষে আম্বালা ক্যান্টনমেন্ট। দেখুন ৩টে ১০-এ টাইম ছিল, এখন এই যে 2:58, 12 মিনিট আগে আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনে ট্রেন আমাদের পৌঁছে গেল। তবে আমাদের কলকাতাতে যা ঠান্ডা ছিল সে তুলনায় কিন্তু একটু বেশিই লাগছে ঠান্ডা। বেশ মোটাসোটা চাপিয়ে নিয়েছি জ্যাকেট আপাতত। এরপরে সিমলা মানালিতে গেলে তাহলে কি অবস্থা হবে। তবে সিমলা যেতে গেলে টয় ট্রেনে যাওয়ার ক্ষেত্রে আপনারা নেতাজি এক্সপ্রেস ধরার চেষ্টা করবেন, যেখানে সরাসরি আপনারা কালকা স্টেশনে পৌঁছে যেতে পারবেন। ট্রেন না পাওয়ার কারণে আমরা অমৃতসর মেলে যাত্রা করেছিলাম। যেহেতু আমরা টয় ট্রেনে যাব, গাড়ির একটা ব্যবস্থা করা আছে, সেই গাড়ি করে আমরা পৌঁছে যাব কালকা স্টেশনে। বিফোর টাইমে কিন্তু ট্রেন চলে এসেছে, ট্রেনটা খুব ফাস্ট এসেছে। প্রথম দিকে কিছুটা কিছু সময়তে আধ ঘন্টা 1 ঘন্টা লেট হচ্ছিল, তো সেটা কিন্তু পুরো মেকআপ হয়ে গেল। একটা কি অন্যান্য দিন কিন্তু এই ট্রেন লেট করে, আজকে কিন্তু একদমই লেট করেনি। বিফোর টাইমে আমরা চলে এসেছি। আর ট্রেনের জার্নিটা খারাপ ছিল না, ভালোই ছিল। আমাদের 3rd AC ইকোনমি ছিল। তো যাই হোক, ট্রেনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব সুন্দর ছিল বলা যায়। সার্ভিস খুব ভালো ছিল, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া পরিষ্কার করেছে, এবং টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে দারুণ ছিল ব্যাপারটা। আমাদের এবার কার ঠিক করা আছে, কার আসবে, আমরা কারে করে এবার চলে যাব কালকা স্টেশন। কালকা স্টেশন থেকে ওখানে আমাদের ট্রেন আছে, এবার ওখানে গিয়ে সমস্ত কিছু ইনফরমেশন আবার আপনাদের দিতে থাকবো। টয় ট্রেনে আমরা যাব, সমস্ত ইনফরমেশন আপনাদের তারপরে দিতে থাকছি। এখনো 6 ঘন্টার জার্নি। এই ধরনের ইনফরমেটিভ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন। এই চ্যানেলেই বড় ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নিন, ফোন নাম্বার সহ সমস্ত তথ্য পেয়ে যাবেন আর যাওয়ার প্ল্যান করে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন।